20 বছরের রেকর্ড ভাঙছে এবারের ঈদ যাত্রার ভাড়া নিয়ে। মানে ভাড়া 2 ডবল 3 ডবল 4 ডবল 5 ডবল নিচ্ছে। আর আমাদের যে দায়িত্বে আছে সে কি বলতেছে যে যাত্রীরা নাকি ভাড়া সব থেকে কম নিচ্ছে এবার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কত কিছু বলছি না, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই না সেই না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যে ঈদে গেল, ঈদ যাত্রীরা কি বলছিল আর এবার কি বলতেছে? ক্ষমতা আসার আগে বলছিল না যে এটা একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসলে দেশের ভাবমূর্তি এই হয়ে যাবে সেই হয়ে যাবে। এখন চাপাবাজদের মুখের কথা চেঞ্জ হয়ে গেছে। মানে ব্যর্থতার তো আর নমুনা থাকতে হয় না, এরা ব্যর্থ যে গত 54 বছর ধরে দেখা যাইতেছে। এই চেতনা বিক্রিকারী যে 2 দল আছে না, এরা খালি চেতনা বিক্রি করতে পারবে আর মেইন স্ট্রিমকে ক্ষমতায় আনবো। মেইন স্ট্রিম এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে। একদিক দিকে যাত্রীরা বলছে 2 ডবল 3 ডবল ভাড়া নিচ্ছে, অন্য দিক দিয়ে বলতেছে যাত্রীরা নাকি ভাড়া আর কম রাখতেছে। এই যে আপা যে কথাগুলো বলে বলে জনগণের কাছে ঘৃণিত, বিষাক্ত, তিক্ত হয়ে গেছে, এদের কাছে তো ক্ষমতা আসার আগেই তিক্ত হয়ে গেছে। আসার পরে 16 কলা পূর্ণ করে দিয়েছে এরা। জনগণকে যদি সার্ভিস দিতে না পারে, সেটা থাকলে কি আর না থাকলে কি আছে। যাদের শুরুই হয় খারাপ দিয়ে, যাদের জন্মই হয় খারাপভাবে, যারা আসেই 2 নম্বরে ভাবে, যারা মেইন স্ট্রিম চেতনা বিক্রিকারী রাজাকার, তারা যখন মুক্তিযোদ্ধা হয় ফকা খাকা, তো এই ধরনের মানুষরা যখন দেশ চালায়, এরা চাওয়াবাজ ছাড়া কিছু না। বাংলাদেশ একটা লুটপাটের স্বর্গরাজ্য বানাইছে এই যে চেতনা বিক্রিকারীরা। গত 54 বছরে চেতনা দেখাইছে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, কিন্তু এরা চুরি পাটপাড়ি করে খাবে। এই যে লঞ্চে যে মানুষগুলো মরল, বিশ্বাস করেন আমরা বিদেশে থাকি, একটা মানুষের যে সার্ভিস দেয়, আমরা বিদেশে এখানে, আমরা কিন্তু সৌদি আরব দুবাই তো কিন্তু না, কামলা ভাবে না কিন্তু এখানে মানুষকে। আমরা জাপানে থাকি, একটা জাপানের নাগরিক যে যে সুবিধা তারা পায়, সেম সুবিধা আমরা পাই, শুধু ভোটটা দিতে পারি না। আপনি চাকরির ক্ষেত্রে বলবেন সমান বেতন, কিন্তু নিজের দেশে যে দেশে জন্ম নিছি সেই দেশের চাপাবাজগুলা, 54 বছরের চেতনা বিক্রিকারীগুলা বাংলাদেশটা লুটপাট করে খাইতেছে। লঞ্চে পিষ্ট হয়ে এভাবে মরতে হয়। এই যে আমাদের মতন এই জাপানের মতন দেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা 10 বছরে 20 বছরে একবার দুবার হয়, সাথে সাথে আপনার মন্ত্রী পদত্যাগ করবে। সেদিন 5 মিনিট লেট করছে, মন্ত্রী গাড়ির থেকে নামে দৌড় দিয়ে টাইমলি পৌঁছাতে পারে নাই, 5 মিনিট দেরি হয়েছে, দৌড়তে দৌড়তে গেছে, ভিডিও দেখছি আমরা। সে যায় মাপ চাইতেছে 1000 বার। কিন্তু আমরা যে দেশে জন্ম নিছি সেই দেশে আমরা শিয়াল কুকুরের মতন ব্যবহার করা হয় যারা ক্ষমতায় থাকে জনগণের সাথে। এদের মুখে আপনারা ভালো কথা শোনেন। এখন বলতেছে হ্যাঁ আমরা তো ক্ষমতায় আসছি, আমাদের লোকজনই তো প্রশাসনে যাবে। সব কটা নির্বাচনে হাইরা এখন ওই প্রশাসক পদে, বিভিন্ন বড় বড় পদে এই হারু পার্টিগুলাকে বসাইতেছে। নিজে এত লুইটা পুইটা খাবেই, কিছু সরকারি জায়গা যে ফাঁকা আছে সেগুলা ওরা এই চোরগুলা বসতেছে। উচিত কথা বললে গায়ে জ্বলে না। চোর বাটপার চান্দাবাজ বাদে এই চেতনাবাজদের আর কেউ ক্ষমতায় চায় না। বাংলাদেশের মানুষ জামাত ইসলামের ক্ষমতা আনছিল, কিন্তু বাংলাদেশের মানুষের রায় প্রতিফলিত হয় নাই। এই মেইন স্ট্রিম আর এই চেতনাধারীদের যতদিন পর্যন্ত এই লুটপাটের স্বর্গরাজ্য থাকবে প্রত্যেকটা সেক্টরে, এই জন্যই এদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়। এতগুলো মানুষ মারা গেল, এই ভিডিও দেখা যায় না, এইভাবে মানুষের মৃত্যু হয়, আবার এইভাবে মানুষগুলো শেষ হইতেছে, কিন্তু এদের কোনো যা আসে না। চোখ চোখ বড় করে করে, মুখ চ্যাপটা করে কীভাবে কথা বলে, কি খায় না খায়, স্বাভাবিক সেন্সে কথা বলে না অন্য সেন্সে কথা বলে, সেটা ওরাই জানে। ভাবমূর্তি দেখে মনে হয় যে কি জানি নেয় আর কি শরীরে, না নিলে এইভাবে কথা বলে না মানুষ। আমরাও দেখি বিদেশে কি মানুষের মূল্য। আমরা হেঁটে হেঁটে যাবো রাস্তা দিয়ে, সাইকেল নিয়ে যাব, বিএমডাব্লিউ মার্সিডিজ বেঞ্চ দাঁড়াই পড়বে আমাদের জন্য। আর আমাদের বাংলাদেশে, সোনার বাংলাদেশে, চেতনা মেইন স্ট্রিম ছাড়া এসব ধান্দাবাজ বাটপাট সিটার এরা হলো বাংলাদেশে ক্ষমতায় বসে। উচিত কথা বললে খুব খারাপ লাগে। বাংলাদেশটাকে জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেখতা কি করে শোনা। চীন থেকে যে উপহার দেওয়া হয়েছে সেটা জনগণকে দিছে। গরিব মানুষ জামাত ইসলাম হুজুরদের দেখছে দিয়া ভাবছে জামাত ইসলাম দিছে। এইটাকে নিয়ে মিথ্যা প্রচারণা নেমে গেছে যে জামাত মিথ্যা কথা বলছে, জামাত নাকি এটা এই ঈদ উপহার দিছে গরিবদের।
জামাতের আমির বলছে সম্পূর্ণ টাকা চীনের। আওয়ামী লীগের আমলে যখন চীন দিছে তখন নিজেদের নামে চালাইছে, কিন্তু একটা টাকা জামাত ইসলামের না, কিন্তু বাস্তবায়নে ব্যবস্থাপনায় ছিল জামাত ইসলাম। যারা গরিব মানুষ বা যারা নিছে ওরা তো কতটা শিক্ষিত মানুষ, ওরা দেখছে জামাত ইসলাম দিছে, ভাবে জামাত ইসলাম দিছে, এইটাকে নিয়ে রাজনীতি শুরু করছে। এই সব চোট বাটপারগুলা যেগুলো দেশটাকে সুইসে শেষ করে ফেলতেছে, বাংলাদেশের মাথা পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এসব চোর বাটপারদের বসাইতেছে। এইটা নিয়ে এদের কোনো কথা নাই। কথা আছে জামাত ইসলাম নিয়ে কি ইফতারি কি দিছে, জামাত ইসলাম একটু শুনেতে ফান্ড করলে জামাত ইসলাম নিয়ে শুরু হয়ে যায়। কিন্তু ওরা যে সিনাচুরি করতেছে এতে আর কোনো সমস্যা নাই। এই হলো আমাদের চেতনা, এটা হলো আমাদের মেইন স্ট্রিম।